আপনি মুসলিম হলে এই ভিডিওটি আপনি এড়িয়ে যাবেন না, অন্তত একটি ইটের টাকা দিন, নয়তো এই ভিডিওটি আপনি শেয়ার দিন। আমাদের কিশোরগঞ্জে একটা মসজিদ আছে, পাগলা মসজিদ, আপনারা সবাই অবগত আছেন। প্রত্যেক 6 মাস পর পর কোটি কোটি টাকা সেখানে ওঠে। আমরা সেখানে মানত করি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতি 6 মাস পর পর 20, 25, 50 কোটি টাকা করে ওঠে। এই টাকাগুলো যে আমরা ওইখানে দেই, কি কাজে আসবে একটু বলেন তো? বাবা আমাদের মসজিদে একটা ইটে টাকা দান করেন, আপনার ভিডিওটা শেয়ার করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই স্পর্শকাতর এবং হৃদয় নাড়া দেওয়ার মতো ভিডিওতে যেই মসজিদটি দেখতে পাচ্ছেন এটি আমাদের বাংলাদেশেই অবস্থিত। অবাক হওয়ার বিষয়, 90 থেকে 92% মুসলিম দেশ আমাদের বাংলাদেশ। আর লজ্জার বিষয়, মুসলিম প্রধান দেশ হয়েও এমন অবহেলিত মসজিদ আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। মুসলিম হিসেবে আজ আমি লজ্জিত। প্রতিটি মুসলিম ভাই ও বোনদেরও লজ্জা পাওয়া উচিত এই মসজিদটি দেখে। অথচ আমাদের ঘর, বাড়ি, রান্নাঘর, এমনকি বাথরুমটা পর্যন্ত লক্ষ কোটি টাকা দিয়ে সাজাই। আমাদের প্রিয় মানুষদের খুশি করতে কতই না আয়োজন করে থাকি আমরা। আর যিনি আমাদের সৃষ্টি করেছেন আলো বাতাস, এই সুন্দর পৃথিবী, যার দয়ায় দেখতে পাই, মহান আল্লাহ পাককেই ভুলে যাই আমরা এতই সহজে। আমাদের দুনিয়ার এই অস্থায়ী জীবনে অস্থায়ী ঘর বাড়ি সাজিয়ে রাখি লক্ষ টাকা খরচ করে, আর মহান আল্লাহ পাকের ঘর আমরা ফেলে রাখি অযত্নে অবহেলায়। মহান আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন খুব শখ করে এবং খুবই যত্ন করে, অথচ আমরা তার ঘরকে ফেলে রাখি এমন অবহেলায়। এই ভিডিওটি দেখেও যদি আপনি এড়িয়ে যান, মনে রাখবেন মৃত্যুর পর আপনাকেও জবাবদিহি করতে হবে, কারণ আপনিও একজন মুসলিম হয়েও যদি আমাদের চোখের সামনে এমন একটি অবহেলিত মসজিদ পড়ে থাকে, তাহলে আমরা নিজেদের গর্বিত মুসলিম বলে কিভাবে দাবি করি? আমরা প্রতিদিন হিসাবের বাইরে কত টাকাই না খরচ করি। আমাদের মধ্যে যারা স্মোক করে তাদের অন্তত একটি সিগারেট কিনতে 20 থেকে 25 টাকা লাগে, অথচ মসজিদের একটি ইটের দাম মাত্র 12 থেকে 15 টাকা। তারপরেও কেউ যদি বলে আমাদের সামর্থ্য নেই, তাহলে মুসলিম হিসেবে শুধু সে নয়, আমরাও লজ্জিত। এই মসজিদে আমারও একটি ইট আছে, এটা আমার জন্য গর্ব। আপনি আমি এই দুনিয়াতে নিজেদের জানতে অজান্তে কতই না পাপ করেছি। আমাদের মৃত্যুর পর হাসরের দিনে এমনও তো হতে পারে এই একটি মাত্র ইট আমাদের পাপ মোচনের সাক্ষী হতে পারে। মসজিদের একটি ইটের উসিলায় আমাদের সমস্ত গুনাহের মাফও পেতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। খুবই দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দেশ বাংলাদেশ প্রায় 92% মুসলিম দেশ। এই 92% মুসলিম দেশ থেকেও আমরা আমাদের দেশে এমন একটি জীর্ণশীর্ণ অবস্থায় একটি মসজিদ পড়ে থাকে। মানে আমার দুই চোখের সামনে দাঁড়িয়ে আছে এই মসজিদের সামনে, আমি নিজেকে নিজে মুসলিম বলে পরিচয় দিতে আমি লজ্জা পাচ্ছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আপনি একটু আপনারা মন থেকে একটু ভেবে দেখেন তো, আমাদের দেশটি মুসলিম প্রধান দেশ, প্রায় 92% মুসলিম প্রধান দেশ আমাদের বাংলাদেশ। আর সেই দেশে যদি একটা মসজিদের অবস্থা এরকম করুণ হয়, তাহলে আসলে আমরা মুসলিম হিসেবে পরিচয় দিতে লজ্জা পাই অন্যান্য দেশের তুলনায়। অন্যান্য দেশের কাছে আমরা যে মুসলিম, আমরা যে মুসলমান, সেটা মনে হয় লজ্জা পাওয়ারই উচিত আমাদের। কারণ একটাবার মসজিদটা দেখেন আপনারা, যে এইটা কোনো মসজিদ দেখেন তো একটাবার, কবির দেখা সুন্দর মতো। মানে আজকে যে আমি কথাগুলো বলতেছি আমার হৃদয় ভেঙে যাচ্ছে, জানি না আপনাদের কেমন লাগছে। আজকে যে আমি কথাগুলো বলতেছি আপনাদের কাছে, আমার হৃদয়টা মনে হয় যে একটা ভেঙে চুরে যাচ্ছে। এই মসজিদটা যেরকম ভাঙাচোরা, আমার হৃদয়টা মনে হয় এর থেকেও বেশি ভাঙাচোরা অবস্থায় মসজিদটা দেখার পর। মানে আমি আবারও বলতেছি যে মুসলিম হিসেবে আমি নিজেকে নিজে পরিচয় দিতে খুবই লজ্জা পাচ্ছি। একটাবার দেখেন, এটা কি মেনে নেওয়া যায়? একটা মসজিদ যেখানে আমরা ইবাদত করি দলবদ্ধভাবে, সারিগতভাবে, আর সেই মসজিদ এই অবস্থা পড়ে থাকবে, বেহাল অবস্থা পড়ে থাকবে। আল্লাহ মাফ করুক আমাদের। লজ্জা পাই এই কারণেই যে আল্লাহর ঘরের অবস্থাটা একটাবার চিন্তা করেন, যে আমরা আমাদের আমাদের দুনিয়াদারি যে বসত বাড়ি আমরা নিয়ে যেতে পারবো না কবরে, শুধু কাফনের কাপড়টা ছাড়া আমরা কিচ্ছু নিতে পারবো না কবরে। অথচ আমাদের দিন দুনিয়াদারি যে আমাদের ঘর, সেই ঘর আমরা কতটা না সাজসজ্জায় করে পরিণত করে রাখি আমরা। হ্যাঁ, আমাদের ঘর কত সুন্দর আমরা সাজসজ্জা করে রাখি না, পরিষ্কার স্বাভাবিক, কোন টাইলসটা আমরা ব্যবহার করবো আমাদের ঘরে, কতই না পরিকল্পনা থাকে আমাদের। বাট আল্লাহর ঘর আমরা এভাবে ফেলে রাখছি অবহেলা, অযত্নে। এটা আসলে খারাপ লাগার বিষয়। খারাপ লাগার মানে, আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না, আমার হাতের লোমগুলো একটাবার দেখেন, যে একদম হাতের লোমগুলো দাঁড়িয়ে গেছে। আমি যে কথাগুলো বলতেছি আমার হৃদয়টা ভেঙে যাচ্ছে।
আমি যখন খোঁজ পাই এই জায়গাটা হলো জামালপুর, যখন আমি খোঁজ পাই এইখান থেকে এই অত্র এরিয়ার মধ্যে 2 থেকে 3 কিলোমিটার মধ্যে কোনো মসজিদ নাই। আমি নিজে এসে হেঁটে দেখলাম আশেপাশে কোথাও একটা মসজিদ নাই, পুরো অত্র গ্রামবাসীর একটি স্থান, নামাজ পড়ার স্থান এই মসজিদটা। এইখানে তারা, এখানে কোনো অজু করার কোনো ব্যবস্থা নেই, যে যার মতো ঘর থেকে অজু করে আসে। তারা যে দলবদ্ধভাবে বা তারা যে নিজেরা একটা মসজিদ দাঁড় করাবে সেই সামর্থ্য তাদের নেই। আমি যতটুকু তাদের সাথে কথা বলে দেখলাম তাদের বাড়ি ঘর, মানে শুধু একটা জিনিস আমি বুঝলাম যে তারা কতটা নামাজি, কতটা আল্লাহ ভীরু, আল্লাহর প্রতি পাগল হলে, নামাজের প্রতি, আল্লাহর সেজদায় পড়ে যাওয়ার জন্য পাগল হলে কোনো রকম মাটি দিয়ে, দেখেন একটাবার, কোনো রকম মাটি দিয়ে এই মসজিদটা তারা বানাইছে। তারা চায় যে এই মসজিদে আমরা নামাজ পড়বো, আমাদের একটা মসজিদ দরকার। মানে গ্রামবাসীর কতটা ইচ্ছা শক্তি থাকলে কোনো রকম ভিটে মাটি ফেলে তারা একসাথে নামাজ পড়তে চায়, অথচ তাদের কিন্তু একটা মসজিদ বানানোর বা তৈরি করার কোনো সামর্থ্য নাই। আপনারা দেখেন একটু, আমি নিজের চোখে, আপনারা যদি এটা পুরোপুরি নিজ চোখে সামনে থেকে দেখতেন, আমার মনে হয় আপনাদের হৃদয় ফেটে আপনাদের চোখ দিয়ে অশ্রু ঝরতো। আপনারা যদি নিজ চোখে এটা দেখতেন, আপনারা কান্না না করে এখানে থাকতে পারতেন না, আপনাদের অটোমেটিক চোখ দিয়ে পানি পড়তো। এই কারণেই যে আমাদের ঘর আমরা কতটা সুন্দরভাবে সাজিয়ে রাখি। এমনকি বলতে খারাপ শোনা যায়, আল্লাহ পাক আমাকে মাফ করুক, আমাদের ঘরে যে রান্নাঘর আর বাথরুম, সেই রান্নাঘর বাথরুমটাও আমরা বিভিন্ন ব্র্যান্ডের টাইলস দিয়ে আমরা সাজাই, এত সুন্দরভাবে সাজাই যেটা আমাদের কাজে আসবে না, অথচ আল্লাহ পাকের ঘর, সেই মসজিদ এই অবস্থা পড়ে থাকে। আমাদের আসলে লজ্জা পাওয়া দরকার। আমরা আমাদের রান্নাঘর, আমাদের বাথরুম, আমাদের কলপার, গোসলখানা, আমাদের যে ফ্লোর, এগুলো বিভিন্ন ব্র্যান্ডের টাইলস দিয়ে সাজাই, অথচ একটা মসজিদ দেখেন, এটা কি মেনে নিতে পারেন আপনি? হোক এটা আপনার গ্রাম না, এটা আপনার এলাকা না, যে আপনার কিছু আসে যায় না, বাট এটা একটা মসজিদ, এটা আমাদের অন্তরের একটা মানে শীতলতম স্থান, স্পর্শকাতর স্থান, যেখানে বসে আমরা আল্লাহকে ডাকি, যেখানে আমরা আল্লাহকে খুঁজে পাই। আর সেই ঘরের যদি এই অবস্থা থাকে, তখন কি আমরা বলতে পারবো যে এটা আমার এলাকা না, আমি করতে পারবো না? এটা যেই বলবে আমি মনে করি সে মুসলিম না। মসজিদ হলো আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর আমাদের সবার অন্তরে থাকবে, আমি এটা বিশ্বাস করি। আল্লাহর ঘর প্রতিটা মুসলিমের অন্তরে, হৃদয়ে গভীরভাবে গেঁথে থাকবে, এটাই আমাদের উচিত। আর সেই জায়গায় মসজিদটা একবার দেখেন। আমি আজকে মানে এতটা মন খারাপ আমার যে একটা মসজিদ এভাবে পড়ে থাকে, তো আমাদের বাংলাদেশের মতো জায়গায় যেখানে 92% মুসলিম আমরা বসবাস করি, আর সেই জায়গায় একটা মসজিদ মানে এরকম বেহাল দশায় পড়ে থাকবে, এটা আসলে লজ্জার বিষয়। আল্লাহ মাফ করুক, আমাদের সবাইকে বুঝদান করুক। আমি অল্প সময় এখানে জাস্ট মসজিদটা ঘুরে ঘুরে দেখলাম, তাতে আমি গরমে ক্লান্ত হয়ে গেছি। আর এখানে দেখেন কোনো ফ্যান নেই, প্রত্যেকটা মুসল্লি ফ্যান ছাড়া, এখানে অজু করার কোনো ব্যবস্থা নেই, মানে এক কথায় মসজিদই নাই এখানে। কোনো রকম ছালা দিয়ে যে যার ঘরে যা ছিল সেগুলোই জোগাড় করে ম্যানেজ করে ওনারা একটা মসজিদের আকৃতিতে দাঁড় করায় সেটা। তবুও আমরা চাই যে একটা দলবদ্ধভাবে, সারিগতভাবে আমরা জামাতে নামাজ পড়বো, তাদের ইচ্ছা শক্তি কতটা দেখেন। বাট আমরা আমাদের জায়গা থেকে ব্যর্থ। আমি মনে করি তাদের সামর্থ্য নয়, তারা একটা মসজিদ বানাতে পারেনি, বাট তারাই সাকসেস। আমরাই আমাদের জায়গা থেকে ব্যর্থ, যে আমাদের তো আল্লাহ পাক সামর্থ্য দিছে। আমাদের সমাজে বহু মানুষ আছে যাদের দেখবেন নিজে 100টা মসজিদ বানিয়ে দিলেও তার সম্পদ কমবে না, তার এতটাই পাহাড় পরিমাণ সম্পদ। 100টা মসজিদও যদি তিনি নিজে বানিয়ে দেয় একা, তাও তার সম্পদ কমবে না। আর অথচ এই মসজিদটার দিকে তাকিয়ে দেখেন। এই কথাটা এই কারণে বললাম যে আমরা আমাদের জায়গা থেকে আমরা ব্যর্থ, বাট এই গ্রামবাসী সাকসেসফুল, তারাই সফল আমি মনে করি। আর না হলে দেখেন, যেই যার ঘর থেকে কোনো রকম ছালা, কেউ এখানে টিন দিছে, কেউ এই বেড়া বানায় দিছে, কেউ ছালা দিছে, এখানে কেউ বাঁশ দিছে, এগুলো দিয়ে একটা মসজিদ তারা তৈরি করে ফেলছে, যে তবু আমরা চাই একসাথে নামাজ পড়বো। আর অবাক করা বিষয়, এই অর্থ এলাকার মধ্যে মানে 2 থেকে 3 কিলোমিটার মধ্যে একটা কোনো মসজিদ নাই। আর এই মসজিদের জন্য যিনি জায়গা দান করছে, একটু ডাকো তো, ওনার সাথে একটু কথা বলবো আমি। উনি যখন দেখছে মসজিদের জন্য যিনি জায়গা দান করছে, উনি যখন দেখছে যে অত্র এলাকায় কোনো মসজিদ নাই, উনি মসজিদের জন্য বিশাল এই পুরো এলাকাটাই, মানে এই যতটুকু এরিয়া দেখছেন আপনার মসজিদের আশেপাশে, এটা উনি দান করে দিচ্ছে মসজিদের নামে। বাট সবার সামর্থ্য নাই একটা সুন্দর মতো মসজিদ গড়ে দেওয়ার। বাট আমাদের তো সামর্থ্য আছে, আমি মনে করি। উনি এই মসজিদের জন্য জায়গা দান করছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে মসজিদের যে চারপাশে মোটামুটি একটু জায়গা দেখলাম, এটা কি আপনার জায়গা? জি, মানে আপনি দান করছেন মসজিদের জন্য? মসজিদের জন্য। আচ্ছা, কারণ কি জানতে পারি? কারণ আমরা সবাই মিলে এনেকে নামাজের আর কোনো নাই, ব্যবস্থা নাই, এই কারণে আমরা সবাই মিলে এনেকে নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি মসজিদে। আচ্ছা আচ্ছা, কিন্তু মসজিদের এই অবস্থা কেন তাহলে? আমরা তো অত টাকা পয়সা নাই কে, কারণ হলো জায়গা জমিও তেমন বেশি নাই,
যা কিছু আছে এখানকে আবার করতেছি, তবু নামাজটা ধরে নাম করে আগে পড়া দরকার। এই কারণটাই আমরা চেষ্টা নিছি যে নামাজটা 5 ওয়াক্ত নামাজটা পড়বো, এখানকে মসজিদে নামাজটা পড়বো। একটা আবার চিন্তা করেন, এইখান থেকে 2 কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ নাই। নাই। এইখান থেকে পিছন মসজিদের যে সামনের সাইড, এদিক দিয়েও 1 কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ নাই। তো আপনারা সবাই মিলে একটা মসজিদ ভালোভাবে করতে পারলেন না? এখন আমগরে তো আর ধরেন অর্থ নাই তেমন। মানে আমি যতটুকু আমি দেখলাম হেঁটে এই গ্রামের মধ্যে সবাই কোনো রকম খেটে খাওয়া মানুষ। এখন অর্থ এমন নাই যে আমরা এই মসজিদটা করবো। এখন বাবা আপনারা দয়া করে যদি খাল মসজিদটা কইরা দেন, এখন আমরা আল্লাহর হস্তে নামাজটা পড়ি, এখন আল্লাহ যদি দয়া করে কবুল করে। আল্লাহ, মানে আর কি খাবো? উনি উনার উনি আসলে কোনো সম্পদশালী লোক না। আমি ওনার সাথে পার্সোনালি কথা বলছি অনেকক্ষণ। তো যখন দেখছে যে আশেপাশের মধ্যে কোনো মসজিদ নাই, ওনাদের সন্তানদের সাথে কথা উনি বলে ওনাদের সন্তানরাও বলছে, বাবা তুমি মসজিদের জন্য দিয়ে দাও, মসজিদ একভাবে না একভাবে ম্যানেজ হবে ইনশাল্লাহ, তুমি দান করে দাও মসজিদের নামে, আল্লাহ পাক এটা দেখবে। আসলে আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে, তিনি মহা পরিকল্পনাকারী। আর একটাবার ভেবে দেখেন যে আশেপাশে কোনো মসজিদ নাই, এই একটা মাত্র মসজিদ তাদের মূল ভরসা আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আর ওনারা যে নিজেরা মসজিদ করবে সেই পরিস্থিতিও নাই। প্রত্যেকটা মানুষ, আমি গ্রামে একটু হাঁটলাম অনেকক্ষণ এই গরমের মধ্যে, প্রত্যেকটা মানুষই খেটে খাওয়া মানুষ। কেউ অটো চালাচ্ছে, কেউ অন্যের জমিতে কাজ করছে, এইভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ হয়। তারপরও একটাবার একটু ভেবে দেখেন, আমি মাঝে মাঝে মানে বলতে লজ্জা লাগে, মাঝে মাঝে অবাক হই এটা ভেবে, আমাদের কিশোরগঞ্জে একটা মসজিদ আছে, পাগলা মসজিদ, আপনারা সবাই অবগত আছেন। প্রত্যেক 6 মাস পর পর কোটি কোটি টাকা সেখানে ওঠে। আমরা সেখানে মানত করি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতি 6 মাস পর পর 20, 25, 50 কোটি টাকা করে ওঠে। এই টাকাগুলো যে আমরা এখানে দেই, কি কাজে আসবে একটু বলেন তো? এত টাকার কি কাজে আসবে এখানে? বাট বাংলাদেশে আনাচে কানাচে হাজারো এরকম মানে জীর্ণ শীর্ণ অবহেলা পরিত এরকম মসজিদ পড়ে আছে, আমরা একটা বড় ভাবি না। আর যেখানে কোনো প্রয়োজন নাই, যেখানে কোনো কাজে আসবে না, সেখানে আমরা লক্ষ কোটি টাকা দান করে দিই। আপনি ভেবে দেখেন তো, যে পাগলা মসজিদের মতো আরও অনেক মসজিদ আছে যেখানে, আমি না করতেছি না যে আপনি দিবেন না তা না, বাট ওইখানে প্রতি 6 মাস পর পর কোটি কোটি টাকা ওঠে। এই কোটি টাকা যায় কোথায়? কি কাজে আসে ওইখানে? ওইখানে মসজিদকে ভাঙাচোরা, না ওইখানে আপনার 20 কোটি টাকা প্রতি 6 মাস পর পর মসজিদে কাজে লাগে? তাও না। তারপর আমরা দেখেন আমাদের মনের একটা ইচ্ছা শক্তি থেকে, মনের ইচ্ছা অনেকে মানত করে, এই করে সেই করে কোটি কোটি টাকা দান করে ওইখানে, অথচ একটা মানুষ নামাজ পড়বে এরকম একটা মসজিদ না, বাংলাদেশ হাজারো মসজিদ এরকম আনাচে কানাচে খুঁজলে পাওয়া যায়, যে মসজিদ শুধু নামে কোনো রকম মানুষ ছালা দিয়ে ঢেকে রাখছে। সেখানে আমরা দান না করে আমরা দান করি কিশোরগঞ্জের পাগলা মসজিদের মতো ওই মসজিদে। আমি দান করেন আপনি, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমি আপনাদের মনে আঘাত দিয়ে কথা বলতেছি না, যেটা বাস্তব অক্ষরে বলছি। আমাদের দানটা, আপনি শুধু দান করলে হবে না, আপনি শুধু বলবেন মনে মনে যে আমি দান করছি আল্লাহ পাক কবুল করবে, এটা একদম ভুল। আপনার আগে দেখতে হবে আমি যেই বিষয়ে দান করব বিষয়টা সঠিক কিনা, যেখানে দান করব সেই দানের টাকাটা সঠিকভাবে কাজে আসে কিনা, কাজে প্রয়োজন হচ্ছে কিনা। আপনার দান করতে হবে ওইভাবেই যে দানটা মূল কাজে আসবে, যে দানটা সঠিকভাবে কাজে আসবে, সঠিক কাজে প্রয়োজন হবে। তো আমরা আমাদের সমাজে অনেক মানুষ দান করি ঠিকই, বাট সেটা সঠিকভাবে প্রয়োজন হলো, সঠিক কাজে লাগলো কি লাগলো না, সেটা একবার খোঁজখবর নেই না। এর জন্য আমার কিশোরগঞ্জের পাগলা মসজিদের প্রসঙ্গ টেনে আনা, যে প্রতি 6 মাস পর পর 20, 25, 30 কোটি, 50 কোটি আর লক্ষ কোটি টাকার সোনা গয়না তো আছেই, বাট কোনো কাজে আসতেছে না আপনার ওই দান, কারণ ওইখানে এত টাকার প্রয়োজন নাই। টাকাগুলো কাদের পকেটে যায়? বড় বড় মানুষের পকেটে যায়, তাদের পেটে যায়। আপনার টাকাই, দানের টাকাই। আর তার পরিবর্তে এরকম মসজিদ পড়ে থাকে হাজার আমাদের সমাজে। এটা মুসলিম হিসাবে আমি লজ্জিত, আপনাদেরও লজ্জা পাওয়া উচিত যে 92% মুসলিম দেশে আমরা মুসলিম, আমাদের ঘর, আমাদের বাথরুম, আমাদের কলপার আমরা দামি দামি টাইলস ব্যবহার করি, অথচ একটা মসজিদ, আল্লাহর ঘর, যিনি আমাদের সৃষ্টি করছেন, যিনি আমাদের নিয়ামতের জন্য গাছপালা ডাল কত কিছু আমাদের মনোরঞ্জন করার জন্য, নিয়ামতের জন্য কত কিছু তিনি সৃষ্টি করছেন, অথচ তার প্রতি আমরা কতটা অবহেলা এই মসজিদ দেখলে বোঝা যায়। এই মসজিদই বাস্তব সাক্ষী যে আমরাকে কতটা আল্লাহ পাককে ভালোবাসি আমরা। এই মসজিদ বাস্তব সাক্ষী যে আল্লাহ পাককে কতটুকু আমরা ভালোবাসি, এই মসজিদ সাক্ষী। এই কারণে বললাম, ওনাদের টাকা পয়সা না থাকুক, আমাদের তো আছে। কি সুমন, খারাপ কিছু বলছি? এই গ্রামবাসী, প্রত্যেকটা গ্রামবাসী হত দরিদ্র, ওনাদের টাকা পয়সা নাই, বাট আমাদের তো আছে। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা, বললাম না একটু আগে, 100টা মসজিদ করে দিল, তার সম্পদের পাহাড় একটু পরিমাণ কমবে না, বা তাদের সেই মন নাই। তারা কি করবে? দুবাই বলেন, আমেরিকা বলেন, বাড়ি গাড়ি ফ্ল্যাট এই কাজে ব্যবহার করবে। তারা কপাল পোড়া,
যা করতে হবে আপনার আমারই করতে হবে। এর জন্য আপনাদের নিকট আমি রিকোয়েস্ট করে বলবো, আমি ড্রিম বাইকার অফিসিয়াল ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আমার পার্সোনাল যে ভিডিওগুলো, মানবিক ভিডিওগুলো কখনো বলতে শোনেন নাই যে আমার ভিডিওগুলো ফলো দিন, আমার ভিডিওগুলো শেয়ার দিন, আমার ভিডিওগুলো লাইক কমেন্টস দিন। বাট একমাত্র আমি মসজিদ আর মাদ্রাসা কাজগুলো যখন করি তখনই আপনাদের সাহায্য চাই, এইটা যে অন্তত এই ভিডিওটা এড়িয়ে যাবেন না কেউ। আপনি মুসলিম হলে এই ভিডিওটি আপনি এড়িয়ে যাবেন না, অন্তত একটি ইটের টাকা দিন, নয়তো এই ভিডিওটি আপনি শেয়ার দিন। এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। আপনি যদি মুসলিম হয়ে থাকেন এই ভিডিওটি আপনি এড়িয়ে যাবেন না, অন্তত একটি ইটের টাকা দিন, আর নয় এই ভিডিওটি আপনি প্রচুর পরিমাণ শেয়ার দিন। আপনার আমার শেয়ারের জন্য ভিডিওটি ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশ জুড়ে। এমনও অনেক মানুষ আছে যারা জানে না, তাদের চোখে পড়লে তার দ্বারা এই মসজিদটি পুরোপুরি কমপ্লিট হতে পারে ইনশাআল্লাহ। আমি আপনাদের মুসলিম ভাই হিসেবে বলছি, আপনি আমি আমাদের সবার লজ্জা পাওয়া উচিত। এমন একটা মসজিদ দেখেও যদি এই মসজিদটা আমরা করে যেতে না পারি, তাহলে মুসলিম হিসেবে আমরা লজ্জিত। আমি এক কথা 3 বার বলি, এটার জন্য আমি দুঃখিত, বাট বলতে হয়, না বললে হয় না। যে আমাদের ঘর বাড়ি, আমাদের রান্নাঘর বাথরুমটা পর্যন্ত আমরা দামি টাইলস ব্যবহার করি, অথচ এমন একটা মসজিদ দেখে যদি আমরা এড়িয়ে যাই, তাহলে মুসলিম হিসাবে আপনিও লজ্জিত, আমিও লজ্জিত। আর আরেকটা কথা বলি, দেখেন যে আমরা আমাদের সমাজে আমাদের বন্ধু নিয়ে যদি সন্ধ্যার পরে একটু চায়ের দোকান আড্ডা দিতে যাই, তাতেও আমাদের 1-200 টাকা প্রতি পকেট থেকে খরচ হয়। প্রতিজনের পকেট থেকে 1-200 টাকা এমনিতে খরচ যায় না। বাট সেখানে আমরা দুনিয়াদারি কত কথা, হ্যাঁ, কত বকাবাজি, যে কথাগুলো আমাদের কাজে তো আসবেই না, উল্টো আমাদের গুনার খাতা ভারী হবে, গুনার খাতা আরও ভারী হবে। বাট সেখানে আমরা কত টাকা খরচ করে ফেলি। বাট এই একটা মসজিদে আপনার টাকা নেই মানলাম, বাট একটা ইটের দাম আর কত, 10 থেকে 12 টাকা, 14 বা সর্বোচ্চ 15 টাকা। আপনার কি এই সামর্থ্যটা নাই যে একটা ইটের পরিমাণ আমি টাকা দিয়ে দিই? একজন মানুষ করে যদি একটা ইট দেয়, 1000 মানুষ যদি ইট দেয়, দেখেন 1000 ইট অটোমেটিক হয়ে গেল। 1000 মানুষের একটা করে যদি ইট দেয়, 1000 ইট অটোমেটিক হয়ে গেল। তা আমাদের সুযোগ থাকতেও আমরা যদি এটা না করি, তাহলে যে আপনিও লজ্জিত, আমিও লজ্জিত, যেমন একটা জীর্ণ শীর্ণ অবহেলিত মসজিদ দেখেও যদি এড়িয়ে যাই। এর জন্য আপনাদের বলবো যে আপনি আমি দুনিয়াদারি যে টাকা নষ্ট করতেছি কোনো কাজে আসবে না, আমাদের কাজে আসবে এরকম একটা মসজিদে যদি একটা ইট থাকে আমার, সেটাই আখিরাতে আমার সেই ইটটা বিশাল একটা পাথরের মতো হয়ে আমাদের গুনার যে খাতা সেটা হালকা করে আমাদের সওয়াবের খাতায় ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আজান হচ্ছে, আমি আর কথা বাড়াবো না। আপনাদের নিকট রিকোয়েস্ট, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভিডিওটি দেখে যেন এমন কোনো হৃদয়বান ব্যক্তি যারা ধর্মভীরু, আল্লাহকে ভয় পায়, সবাই মিলে যেন একটা সুন্দর করে মসজিদ আমরা দেখতে পাই ইনশাআল্লাহ। আমি ড্রিম বাইকের কথা দিলাম, আপনাদের পাশে নিয়ে আমি যতবার দাঁড়িয়েছি আপনাদেরকে নিয়ে, প্রতিটা কাজে আল্লাহ পাক আমাকে সফলতা দান করছে। আমরা এই মসজিদটা এখন দেখতেছি এরকম, ঠিক আমরা 10 থেকে 15 দিনের মধ্যে এই মসজিদটা নতুন রূপে দেখবো। আজান হচ্ছে, আমি কথা বাড়াবো না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। আজান শেষ, এখানে সবাই নামাজের জন্য প্রস্তুত চলে আসছে। বাবা আমাদের মসজিদে একটা ইটের টাকা দান করেন, আপনার ভিডিওটা শেয়ার করেন। এই মসজিদটা নোয়া করতে হয় না, বৃষ্টির কারণ খুব কষ্ট হয়।